কম বেশি 150 শব্দে দিল্লি বোমা বিস্ফোরণ এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা 5 নাম্বার। এটি মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে তোমরা একটা হেডিং করবে, দিল্লিতে ভয়ানক বোমা বিস্ফোরণ। নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 14 নভেম্বর 2025 :চিহ্ন। গত সোমবার সন্ধ্যায় দিল্লির রেড ফোর্ট এলাকায় এক ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে একটি হুন্ডাই i-20 গাড়ি ধীরে ধীরে সিগন্যালে দাঁড়ায় এবং তারপর আচমকাই সেটি জ্বলে ওঠে। ফলে অন্তত 8 জন নিহত এবং প্রায় 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি কেন্দ্র করে অনুসন্ধান শুরু করেছে। বিস্ফোরণ ঘটার পর দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী, ফরেনসিক টিম এবং জাতীয় বিনাশকারী সংস্থাগুলো এনআইএ ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করছে। সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলো সব সম্ভাব্য দিকই খতিয়ে দেখছে। এই বিস্ফোরণকে কেন্দ্র করে একটি UAPA আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট এর মামলা রুজু করা হয়েছে। নিহত পরিবারগুলোকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এর পেছনে তাদের বিরুদ্ধে আমাদের আইন শাসন কঠোর হবে। তদন্তের প্রাথমিক পর্যায়ে নিরাপত্তা সংস্থাগুলো বলছে বিস্ফোরণটি পরিকল্পিত হামলা নাও হতে পারে, কারণ কোনো ধ্বংসাবশেষে ধাতব অংশ পাওয়া যায়নি। এদিকে হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে এবং বেশ কিছু দোকান ও বাজার বন্ধ রাখা হয়েছে। রেড ফোর্ট সাইটটি পরীক্ষা ও নিরাপত্তাজনিত কারণে 3 দিনের জন্য সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। সামগ্রিকভাবে দিল্লির এই বিস্ফোরণ পুরো দেশকে সতর্ক করেছে। সাধারণ মানুষের মধ্যেও শঙ্কা বিরাজ করছে, এটি কেবল একটি দুর্ঘটনা নাকি বড় ষড়যন্ত্রের প্রারম্ভ। তদন্ত এখন পুরো গতি নিয়েছে এবং প্রত্যাশা করা হচ্ছে দ্রুত সত্য উদ্ঘাটন হবে।